হ্যালো বন্ধুরা, বাংলাদেশে গরম পড়লেই কিংবা ডায়রিয়া বমি শুরু হলে আমরা প্রথমেই দৌড়াই ওর স্যালাইনের দিকে। কিন্তু অনেকেই জানেন না ওর স্যালাইন ভুলভাবে বা অপ্রয়োজনে খেলে উল্টো শরীরের ক্ষতিও হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করব ওর স্যালাইন আসলে কি, বেশি খেলে কি সমস্যা হয়, প্রতিদিন বা সারা বছর খাওয়া কি নিরাপদ এবং কখন বা কতটুকু খাবেন। শেষ পর্যন্ত দেখো, এই ভিডিও তোমার পরিবারের জন্য খুব দরকারি হতে পারে। ওআরএস কি, এটা কিভাবে কাজ করে? ওআরএস বা ওর স্যালাইন হলো WHO অনুমোদিত একটি নির্দিষ্ট ফর্মুলার ওরাল রিহাইড্রেশন সল্ট। এতে থাকে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট এবং গ্লুকোজ। এই উপাদানগুলো শরীরের পানি এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখে। বিশেষ করে যখন ডায়রিয়া, বমি, অতিরিক্ত ঘাম, হিট স্ট্রোক এসব কারণে শরীরের প্রচুর পানি বের হয়ে যায়। বেশি ওআরএস খেলে কি সমস্যা হতে পারে? হ্যাঁ, ওআরএস বেশি খেলেই সমস্যা হতে পারে, কারণ এতে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা নির্দিষ্ট। বেশি নিলে দ্রুত শরীরের ইমব্যালেন্স ঘটে। এখন যদি সম্ভাব্য ঝুঁকির কথা বলি, তাহলে প্রথমত একটি অতিরিক্ত খেলে রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, যার কারণে মাথা ঘোরা, অস্বাভাবিক দুর্বলতা, খিঁচুনি এমনকি কোমা পর্যন্ত যেতে পারে। দ্বিতীয়ত, কিডনির উপর চাপ পড়ে, তাই কিডনি রোগী, বয়স্ক মানুষ ও হার্টের রোগীদের ঝুঁকি বেশি। তৃতীয়ত, পটাশিয়াম বেড়ে যায়, এতে করে হার্টবিট অনিয়মিত হতে পারে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়িয়ে দেয়। বাংলাদেশের 2024 সালের একটি রিপোর্টে দেখা গেছে অপ্রয়োজনে অতিরিক্ত ওআরএস খাওয়ার কারণে প্রায় 8% শিশু হাইপারনেট্রোমিয়ায় হাসপাতালে ভর্তি হয়েছে। তাহলে ওআরএস কতটুকু খাওয়া উচিত? WHO এর গাইডলাইন অনুযায়ী ডায়রিয়ায় প্রতিবার পাতলা পায়খানা হলে 200 থেকে 400 মিলি বয়স অনুযায়ী, এবং হালকা ডিহাইড্রেশনে প্রাপ্তবয়স্ক দিনে 1 লিটার 2 লিটার। কিন্তু তৃষ্ণা মেটাতে বা গরম লাগছে বলে ওআরএস খাওয়া ঠিক না। প্রতিদিন বা সারা বছর ওআরএস খাওয়া যাবে? উত্তর, একেবারেই না। ওআরএস হলো চিকিৎসার অংশ, পানীয় নয়। সুস্থ অবস্থায় প্রতিদিন ওআরএস খেলে কিডনির ক্ষতি, হার্টের উপর চাপ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এমনকি দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে দেয়। সুস্থ অবস্থায় পানি, লেবু শরবত, ডাবের পানি এগুলোই যথেষ্ট। কারা বেশি সাবধান থাকবেন? বিশেষ করে এই 5 গ্রুপের মানুষের ক্ষেত্রে ওআরএস বেশি খাওয়া কঠোরভাবে নিষেধ, যেগুলো হলো উচ্চ রক্তচাপের রোগী, হার্ট ফেলিওর রোগী, কিডনির রোগী, ডায়াবেটিস রোগী, কারণ এটাতে চিনি থাকে, এবং 6 মাসের নিচে শিশু। বন্ধুরা, ওআরএস আসলেই একটি অসাধারণ জীবন রক্ষাকারী সলিউশন, কিন্তু মনে রাখবেন ওআরএস ওষুধ, সাধারণ পানি নয়। অপ্রয়োজনীয় বা অতিরিক্ত খেলে শরীরের ক্ষতি হতে পারে। তাই নিজে নিজে ভুলভাবে না খেয়ে প্রয়োজন হলে সঠিক গাইডলাইন অনুযায়ী ব্যবহার করুন এবং প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলুন। তাহলে বন্ধুরা, আপনি কি কখনো প্রয়োজনের বাইরে ওআরএস খেয়েছেন, নাকি আপনি নিয়ম মেনেই খান? কমেন্টে লিখে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।